নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা খাবার থালি নিয়ে। তবে আজকে ভেজ থালি নেই, আজকে কিন্তু আছে ফিশ থালি। তো এই দেখো, আজকে খাবার নিয়ে চলে এসেছি। তো এখন থেকে ভাবছি একটা করে আমি খাবার ভিডিও দিয়ে দেবো, ইটিং শো থাকবে একটা করে, তোমরা সবাই দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করো, ফেসবুক পেজেও আমার এই ভিডিও যাবে। তো তোমরা ফেসবুক পেজেও তোমরা এই ভিডিও পেয়ে যাবে। আর মানে ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে আমার রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো একটা লাইকও করে দিও ছোট করে, আর ছোট করে একটা কমেন্টও করে দিও তোমাদের আমার এই ভিডিও ভালো লাগছে কিনা, আর কি কি খাওয়া দেখতে চাও তো সেটাও কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকে খাওয়া দাওয়া শুরু করি। আর খাবার মেনুতে আজকে কি কি আছে তোমাদের বলে দিই, চলো কি কি আছে দেখে নিই। এই দেখো, এখানটা আছে প্রথমেই ফিশ থালি যখন বলেছি, আর বিশাল বড় একটা মাছের মাথা নিয়ে চলে এসেছি। মানে এখানে আছে লাইলন টিকা মাছ, আর এখানে আছে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আজকে এটা সিম্পল খাওয়া দাওয়া আছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, লেবু, নুন তো পাশে রেখেছি। আর এই যে আছে আলু সেদ্ধ মাখা, বাঙালির ট্র্যাডিশনাল খাবার। তো চলো খাওয়া শুরু করি, ঠিক আছে? এখানে জলের বোতল আছে আর নুন রয়েছে, একটু নুনটা নিয়ে নিই আগে। আর আমরা সবসময় ভাজা নুন ব্যবহার করি। নুনটাকে আগে খালি করা একটু হালকা করে নেড়ে নিই, তাহলে কি বলতো কাঁচা নুনের ব্যাপারটা থাকে না, হাই প্রেশারের কোনো প্রবলেম হবে না। তো চলো, তোমাদের অনেকটাই টিপস দিলাম, তোমরাও সবাই জানো অবশ্য, আমি নতুন না। তো ভাতটা ভেঙে নিলাম। আর এখানে মুসুরির ডাল, হালকা পাতলা পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি লেবু দিয়ে খাবো বলে। এই দেখো লেবু, গন্ধরাজ নয়, এটা কাগজি লেবু। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, খেতে খুব স্বাদ হয় তাতে ডালটা। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবারে আমি খেতে বসেছি সবার লাস্টে এই ভিডিওটা করবার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে প্রত্যেক দিনই একটা করে এরকম ভিডিও নিয়ে আসবো। এইমাত্র বাড়ির সবাই খেয়ে একটু বেরোলো। লেবু দিয়ে ডাল সব সময় ফেভারিট আমার। দেখবে যাদের অরুচি আছে, মুখে অরুচি লাগে, তারা একটু লেবু দিয়ে আর এরকম পাতলা মুসুরির ডাল করে খেয়ে দেখো। কাঁচা লঙ্কাটা নিয়েছি, যদি লাগে খাবো, নাহলে আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে আর পেঁয়াজ ভেজে মেখেছি, খেতে সুস্বাদু হয়েছে। হেভি লাগছে, হেভি লাগছে। ডাল আর আলু সেদ্ধ থাকলে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে, মাছও লাগে না। বাদ বাকি ঢালটা ঢেলে নিচ্ছি। ওহ, ডাল দিয়ে ভাত আর লেবু, আলু সেদ্ধ,
এই দেখো অমৃত। কাদের কাদের ভালো লাগে বলো, কমেন্ট করে জানিও। লেবু, মারাত্মক রস। শুকনো লঙ্কাটা ডলে নিলাম, আর এই যে আলু সেদ্ধ। আগামীকাল ছাদে বসে খেয়েছিলাম, মাথার কাছে একটা কাক সমানে ক্যাঁ ক্যাঁ করছে, ভয় লাগছে। যদি ভাতের থালার উপরে যদি পটি করে দেয়, ভাত নিয়ে চলে আসতে হবে। পেঁয়াজ ভাজাগুলো মুখে পড়ছে, খুব সুন্দর লাগছে। কাঁচা লঙ্কাটা লাগছে, পাশে রাখছি, যদি লাগে খেয়ে নেবো। বাদ বাকি ভাবটুকু নিয়ে নিলাম। এই দেখো, কারণ আমি না খুব গুছিয়ে খাই, আমার খাওয়া দাওয়া খুবই পরিষ্কার। তোমরা খাওয়া দেখবে বুঝতে পারবে। এই দেখো মাছের মাথাটা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু লাইলন টিকা মাছ, শুরুতেই বলেছিলাম। ডাল দিয়ে ভাতটা খেয়ে পেটটা ভরে এসছে। আর মাছের মাথা না চুষে চুষে খেতে খুব ভালো লাগে। সব থেকে কাতলা মাছের মাথা আমার খুব ভালো লাগে, যে কোনো মাছের মাথাই ভালো লাগে, কাতলা মাছের মাথাটা বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে মাছের মাথা হলে আমি বেশি খাই। অবশিষ্ট যে লেবুটা ছিল এই ভাতের সাথে, কারো যদি কোনো সময় খাবারের অরুচি আসে, একটু লেবু চিপড়ে নেবে, খাবারটা ঝাল ঝাল করবে, তাহলে খেতে অরুচিটা কেটে যাবে, খাওয়ার যে অরুচিটা থাকে। দারুণ লাগলো। যে লাইলন টিকা মাছটা আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম কালিয়া কালিয়া করেছে, মাছটা খুব টাটকা ছিল। একদম টাটকা মাছ, আমাদের এখানকার ভেরির মাছ। ভাতটা লেবু দিয়ে মেখে নিয়েছিলাম, হালকা টক টক লাগছে, খেতে কিন্তু দারুণ হচ্ছে। জ্যান্ত মাছের স্বাদ আলাদা।
মাছের মাথা খেতে আমার খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। একটুখানি নুন নিই লেবুটার মধ্যে, এই দেখো। লেবুটাকে আমি নুন দিয়ে খেয়ে ফেলেছি। আগে একটু জল খেয়ে নিই, দাঁড়া। তো আজকে তোমাদের আমার খাওয়া দাওয়া কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক তো দিও। প্রথমেই বলে দিলাম, আমার ফেসবুক পেজেও এই ভিডিও তোমরা পেয়ে যাবে। আমাকে ফেসবুকে একটু ফলো করে দিও। যদি তোমাদের ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলেও একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আবার আসছি কালকে অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সবাই ভালো থেকো, ঠিক আছে?